This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশেমের পদ প্রাপ্তিতে তৃণমূলের অন্দরে অসন্তোষের চূড়া স্রোত। তাজা আলু হোক বা পচা, সবাইকে নিয়েই চলতে হবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ক্যানিং পূর্বের টিএমসি বিধায়ক শওকত মোল্লার। তোহা সিদ্দিকী থেকে হুমায়ুন, এর আগে ঠেস দিয়ে কথা বলতে ছাড়েননি কেউই। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ বিষয়ে আমি কিছু বলবো না। দল যখন সিদ্ধান্ত নিয়েছে, সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। যার কারণে এ বিষয়ে আমি আর খুব একটা মন্তব্য করছি না। আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। ফুরফুরা শিল্প উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়। কাশেম সিদ্দিকী রাজনীতিতে যদি বলেন, সে অ ক খ জানে না, রাজনীতির ABCDও জানে না। লালবাজারের সামনে এই কাশেম সিদ্দিকী অনেক বাজেভাবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূলের নেতৃত্বকে আক্রমণ করেছিলেন, অনেক বাজে ভাষা বলেছিলেন। সেই সব ভাষা বলার পরেও তার গ্রহণযোগ্যতা বা তাকে নিয়ে কি পরিকল্পনা আছে, এটা ভবিষ্যৎ কথা বলবে যে সেটা ঠিক ছিল না ভুল ছিল। হাওড়া হুগলি 2-24 পরগনায় যতটা এই পীরের আওলাদরা আছে বা পীরকে মানে, বাকি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর মুসলমানদের তো শক্ত জায়গা। এইসব জায়গাতে পীরের ভক্ত কম আছে। পীরকে দেখে তারা রাজনীতিও করে না, পীরদের দেখে তারা ভোটের বাক্সে ভোটও দেয় না। কাজেই এসব কে কোন ক্যালকুলেশনে আগাচ্ছে, সময় কথা বলবে। পার্থ ভৌমিককে এবার প্রকাশ্যে আক্রমণ মমতা বালা ঠাকুরের। দুই সাংসদের সংঘাতে তৃণমূলে ঘোর অস্বস্তি। পার্থ ভৌমিক থাকলে আমি সেই বৈঠকে থাকবো না। পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নেই। পার্থ ভৌমিক ওপর থেকে চাপিয়ে দেবে, এটা মানব না। দলীয় সভায় পার্থ ভৌমিকের সমালোচনায় মুখর সাংসদ মমতা বালা ঠাকুর। এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে রাজি হননি পার্থ ভৌমিক। আমি 3 বার পার্থ ভৌমিককে ফোন করেছি যে পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিংয়ের কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থ ভৌমিক সেই মিটিং করবে, সেই কোনো মিটিংয়ে আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থ ভৌমিক ওখান থেকে ঘুরাবে, চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা তো আমি মানবো। তাহলে আমার আমি দলকে বলবো, এর থেকে আমাকে শান্তি, আমি রাজ্যসভার MP আছি, আমি মানুষের মানে ভালোবাসা ডাকে আমি সেই দলের কাজ করবো। পার্থ ভৌমিক ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং মমতা বালা ঠাকুর বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপারসন, অর্থাৎ দুটো আলাদা জেলা। কোন প্রেক্ষিতে মমতা বালা ঠাকুর এটা বলেছেন সেটা নিশ্চিতভাবে দলীয় স্তরে খোঁজ নেওয়া হবে। তবে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। শীর্ষ নেতৃত্ব নজর রাখছে এই বিষয়, নিজেদের মধ্যে কথা বলে অতি সত্বরই মিটিয়ে নেওয়া হবে। কোথাও হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, সেই বিষয়টা জেনে শীর্ষ নেতৃত্ব তাদের মতো ব্যবস্থা নেবে। আসানসোলের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল জেলা সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফেসবুক লাইভে তোপ রাজ্যের সাধারণ সম্পাদক ভি শিবদাসেনের। তার অভিযোগ, শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। শিবদাসেনের আরও অভিযোগ, 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিট পেতে নেতাদের সঙ্গে তলে তলে যোগ রাখছিলেন। 26-এর ভোটে তৃণমূলের টিকিট না পেলে বিজেপিতে চলে যাবে দলের প্রবীণ নেতা।
কংগ্রেস থেকে তৃণমূলে আসেন বরাবরই মমতাপন্থী। জেলা পরিষদের মেন্টর পদেও রয়েছেন শিবদাসন। তার মতো নেতা জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দাগায় দলের অন্দরে শোরগোল পড়ে যায়, যদিও এ নিয়ে মুখে কুলুপ নরেন্দ্রনাথ চক্রবর্তীর। এইসব নেতা বিজেপি দেলা লাগছে, আজকে বলবে তোমাকে আমি টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না, তো এরা কি দল করবে? এরা বিজেপিতে পালিয়ে যাবে। আমরা বিজেপির সঙ্গে লড়াই করে যাচ্ছি, বিজেপিকে ফিনিশ করার জন্য চেষ্টা করছে, আর কিছু লোকের চামচা বেলচা বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে, বিজেপিকে ম্যানেজ করে দিচ্ছে। আর এরা সবাই আমরা এনকোয়ারি করতে যাবে না, সবাই শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে, শুভেন্দুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা শুভেন্দুর সঙ্গে দেখা করে। তোমরা 2021-এ বিজেপি টিকিট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছিল, তৃণমূলের টিকিট না পাবে তো, আর আজকে তোমরা বড় নেতা হয়ে গেছে নাকি? বলে দাও দাসুদা আপনার নিয়ে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কি আপনি এটা নিয়ে কি উপর মহলে কাউকে জানাবেন? ঠিক আছে, দাসু আমার দলের সিনিয়র লিডার। বলে দাও দাসুদা আপনার নিয়ে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কি আপনি এটা নিয়ে কি উপর মহলে কাউকে জানাবেন? ঠিক আছে, দাসু আমার দলের সিনিয়র লিডার। কিছুটা উনি সত্যি কথা বলেছেন যে ও অত্যাচার তো করছে মানুষের উপর, আর 2021-এ ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এখনও আসতে চাইছে। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না, এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন, এবং অন্য কেউ না, ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন। তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন, নিশ্চয়ই রাজ্য কমিটির সম্পাদকের বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত। খিদিরপুর অগ্নিকাণ্ডে শুভেন্দুর মুখে ম্যানমেড তত্ত্ব। ষড়যন্ত্র করে আগুন লাগানোর অভিযোগ শুভেন্দু অধিকারীর। আগুন লাগিয়ে ভালো জমি বেচে দিচ্ছে তৃণমূল। আলিপুর সেন্ট্রাল জেল, চিড়িয়াখানাও বেচে দিয়েছে তৃণমূল। টিএমসি মানেই টাকা মারার কোম্পানি। আক্রমণ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আর গরিবদের মুখ্যমন্ত্রী নন, হুঙ্কার শুভেন্দুর। বিধানসভাতেও খিদিরপুর ইস্যু তোলার হুঁশিয়ারি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতা। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও। 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনারা অবস্থান চালাবেন, झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে 1 নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কি না দেবেন? না তো লড়াই হবে। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে, কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে, দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে, আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে।
কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী, তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।